নমস্কার, আমি তরুণ ঘোষ। ট্রাম্পের সঙ্গে মুরগা মাটন চিবিয়ে এখন ফিল্ড মার্শাল আসিফ মুনিরের অবস্থা খুব খারাপ। সে এখন গলায় বিঁধে গেছে মুরগার হাড় আর মাটনের হাড়। এখন না পারছে ফেলতে, না পারছে উগ্রতে। এখন মুনিরের অবস্থা খুব খারাপ। মুনিরকে যে সমস্ত শর্ত দিয়েছিলেন সে সমস্ত শর্ত তো মুনির তো তখন মেনে নিয়েছিলেন। এইবারেতে সেই শর্ত পূরণের পালা যখন এসছে তখন মুনির তো কোনো সাড়া শব্দ করছে না। এই সাড়া শব্দ না করাতে ট্রাম্প এবার রেগে পারে যে হারামজাদে তুই দাঁড়া। এবার হারামজাদে এখন দৌড়াচ্ছে হচ্ছে ট্রাম্পের কাছে। আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, সেটা পড়লে খুব মজা পাবেন। সেটা হচ্ছে গাজায় সেনা পাঠাক পাকিস্তান। এই দেখুন তলা ট্রাম্প। এই খবরটা আমি পড়ছি, খবরটা শুনুন, খুব মজার খবর। ওয়াশিংটন ডিসি 17 ডিসেম্বর। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ রাখতে গিয়ে পেঁচে পড়েছেন পাক সেনাপ্রধান সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিফ মুনির। গাজায় শান্তি ফেরানো ও পুনর্গঠনের লক্ষ্যে সেনা পাঠাচ্ছে আমেরিকা। নানা বন্ধু দেশকে প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করেছেন তারা যেন সেনা পাঠায়। তালিকায় রয়েছে পাকিস্তানও। কিন্তু গাজায় গিয়ে হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লে ঘরোয়া রাজনীতিতে ঝামেলায় পড়তে পারে ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। ফলে ট্রাম্পের ডাকে সাড়া দিতে ইতস্তত বোধ করছিলেন মুনির। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ডাক পেয়ে কিছুদিনের মধ্যেই ওয়াশিংটন যাচ্ছেন মুনির। প্যালেস্তাইনের পাকে শান্তি সেনা সামিল হলে আন্তর্জাতিক মহলে একটি অত্যন্ত নেতিবাচক বার্তা যাবে বলে মনে করেন তিনি। পাকিস্তান যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, ভারতের সেই অভিযোগকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছেন তিনি। সেই লক্ষ্যে গত 6 মাসে ইতিমধ্যে দুবার আমেরিকা সফরে গিয়েছিলেন সেনা সর্বাধিনায়ক। তখন তিনি ফিল্ড মার্শাল নন, দেশের সেনাপ্রধান ছিলেন। মুনিরের সম্মানে হোয়াইট হাউসে বিশেষ ভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প, যা বেশ বিরল ঘটনা। অন্যদিকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করেছিলেন মুনির। একাধিকবার বলেছেন কিভাবে ট্রাম্পের হস্তক্ষেপের ফলেই অপারেশন সিঁদুরের সময় ভারত পাকিস্তান রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়নি। ফলে এখন ট্রাম্পের অনুরোধ ফেরানো তার পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন কূটনীতিকরা। এই দুটোই তো মিথ্যাবাদী, দুটোই মিথ্যাবাদী। মানে মুনিরটাও মিথ্যাবাদী, ট্রাম্পও মিথ্যাবাদী, দুই মিথ্যাবাদী। এবার জোর লেগেছে, তখন ওকে খাইয়েছিল, মুরগা মাটন খাইয়েছিল, খাইয়ে পাইয়ে তখন বলেছিল তুমি সেনা পাঠাও। তখন বলেছে হ্যাঁ আমি সেনা পাঠিয়ে দেবো। তখন বলেছে ঠিক আছে তুমি আমাকে নোবেল প্রাইজের জন্য তুমি আমার হয়ে বলো। একবারে প্রেসের সামনে তিনি বলেছিলেন, মুনির বলেছিলেন যে উনি যা করেছেন, ট্রাম্প যা করেছেন তাই ঐতিহাসিক ব্যাপার। দুই পারমাণবিক রাষ্ট্রের মধ্যে সংঘাত আরো যাতে না বাড়ে তার জন্য তিনি যুদ্ধ বন্ধ করিয়েছেন। সেই যুদ্ধ বন্ধ কিন্তু ট্রাম্প মোটেই করাননি। তিনি 40-50 বার বোধহয় এই দাবিটা করলো। ভারত কিন্তু বরাবরই কিন্তু বলে গেছে যে না, এখানে ট্রাম্পের কোনো রোল ছিল না। ফলে এই দুইয়ের মিথ্যাবাদীর মিথ্যা কথায় এবার ফেসে গেছে একেবারে আমাদের মুনির বাবা। মুনির বাবা জানে না যে আমেরিকা যে পয়সা খরচা করে সে পয়সাটা আমেরিকা কিন্তু তুলে নিতে জানে। কি করে পয়সাটা তুলতে হবে আমেরিকার থেকে ভালো কেউ জানে না। আর আমেরিকার যার বন্ধু তার শত্রুর অভাব নেই, সেটা হেনরি কিসিঞ্জার বলে দিয়ে গেছিলেন, একটা ঐতিহাসিক কথা বলে গেছিলেন। এখন মুনিরের যা অবস্থা, মুনির এখন ভাবছেন আমি যদি এখন ইসরায়েলের হয়ে আমি প্যালেস্তাইনের লোকেদের বুকে গুলি মারি তাহলে পরে ইসলামিক রাষ্ট্রগুলো আমায় চেপে ধরবে। উনি তো মানে মুসলিম উম্মা হতে গেছিলেন না, ওনার আর তার্কির এরদোগানের মধ্যে লড়াই হচ্ছে কে মুসলিম উম্মার নেতা হবে। এখন সেক্ষেত্রে মুসলিম উম্মার নেতা তাহলে হয়ে যাবেন কে? মুসলিম উম্মার নেতা হবেন তার্কি।
পাকিস্তান পিছিয়ে পড়বে, তাছাড়া সারা ইসলামিক দুনিয়া তাকে ছ্যাঁচা ছ্যাঁচা করবে। এবার অনেক দিন ধরে তিনি কাটিয়ে যাচ্ছিলেন এইটা, আমি ব্যস্ত আছি, অমুক তমুক আছি। এখন ট্রাম্প বলেছে, বেটা আমি তোকে খাইয়েছি, পড়িয়েছি, টাকা দিয়েছি, হ্যাঁ, তোকে 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 আদর যত্ন করেছি, এখন তুই ভুলে গেলে চলবে, সেনা পাঠা। এদিকে পাকিস্তানের আভ্যন্তরীণ যে অবস্থা, পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হওয়ার মতো অবস্থা। সব জায়গায় এখন ইস্টার্ন ফ্রন্টে পাকিস্তানের সৈন্য মোতায়েন করা আছে, ওয়েস্টার্ন ফ্রন্টে রয়েছে, সাউদার্ন ফ্রন্টে রয়েছে, মানে করাচি ওই অঞ্চলে রয়েছে। ফলে এখন ওখান থেকে সেনা তুলে নিয়ে গিয়ে বলে যে 50,000 সেনা পাঠাবো। এখন 50,000 সেনা যদি এখান থেকে তুলে নিতে হয়, তাহলে পুরো কাশ্মীর বর্ডারটাকে উন্মুক্ত করে দিতে হবে। অন্য জায়গা থেকে তুলতে পারবে না, কারণ সিন্ধ থেকে তুলতে পারবে না, আচ্ছা আমরা খাইবার পাখতুনখোয়া থেকে তুলতে পারবে না, বালুচিস্তান থেকে তুলতে পারবে না, আফগানিস্তান আর পাকিস্তান বর্ডার যে ডুরান্ড লাইন, সেখান থেকেও তুলতে পারবে না। বাকি রইল কোথায়? বাকি রইল আমাদের যেটা পিওজেকে, পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। ওরা জানে পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর এমনি হাতছাড়া হবে, গিলগিট বালতিস্তান হাতছাড়া হবে। ফলে এখন এই যুদ্ধবিরতি যখন রয়েছে, টুকটাক ফায়ারিং হচ্ছে, এখন এখান থেকে সৈন্যগুলোকে তুলে নাও, তুলে নিয়ে গিয়ে আমি ওখানে তাহলে মোতায়েন করতে পারবো, যদি আলোচনা সফল না হয়। এখন মুনিরের ইচ্ছা, মুনির ওখানে গিয়ে ট্রাম্পকে বোঝাবেন যে আমার দেশে এইরকম সংঘর্ষ চলছে, আমি যদি এখান থেকে সেনা তুলে নিই, তাহলে পরে আমার দেশ কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে, দেশবাসীর মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হবে। সেক্ষেত্রে আমি দেশ রক্ষা করব, নাকি আমি ইসরায়েলের হয়ে প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ করব। পাকিস্তানের ইতিহাস কিন্তু মোটেই ভালো না। এর আগে জর্ডনে পাকিস্তান সেনাবাহিনী গিয়ে এই ইসরায়েলিদের কিন্তু 5 লক্ষ মানুষকে মেরেছিল। এর আগে বোধহয় সেটা মুশারফের জামানা, বা ভুলও হতে পারি, সম্ভবত মুশারফের জামানায়। তখন জর্ডনে প্যালেস্তাইনিরা পুরো একেবারে প্যালেস্তাইনের সরকারকে উৎখাত করার জন্য, রাজাকে উৎখাত করার জন্য চেষ্টা করেছিল। তখন পাকিস্তানকে পয়সা দেওয়া হয়েছিল, জর্ডন সরকার তখন দিয়েছিল $10 বিলিয়ন। ভাড়াটা সৈন্য তো, $10 বিলিয়ন দিয়েছিল। $10 বিলিয়ন দেখে তো একেবারে আমাদের মোশারফের তো একেবারে জিভ লক করে উঠেছিল। মোশারফ $10 বিলিয়ন তখন খেয়ে নিয়ে পাকিস্তানি সৈন্য পাঠিয়ে দিয়েছিল, সেই নিয়ে বিরাট ঝামেলা হয়েছিল। এখন $10 বিলিয়ন যখন ঢুকে গেছে, তখন তো আর মোশারফের কি যায় আসে? মোশারফ তো $10 বিলিয়ন তো পকেটে পুরে নিয়েছে, তা মুসলিম উম্মা কি বললো না বললো তাতে কেউ যায় আসে না। আর তখন সমস্যা এই কারণে হয়নি যে তখন দেশের মধ্যে এত অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়নি। মুশারফের জামানায় দেশে কিন্তু স্থিতিশীলতা ছিল। এখন মুদ্রাগুলো মানে মূল্য বৃদ্ধিগুলো ছিল না। এখন মোটামুটি টাকা পয়সা কিন্তু ঠিক আসতো এবং কলকারখানাও চলতো। কিন্তু আসিম মুনিরের হাতে যখন বাজওয়া যখন হাতে পড়লো, তারপর আসিম মুনিরের হাতে যখন ব্যাটন পড়লো, তখন পাকিস্তানের 12টা সম্পূর্ণ বেজে গেছে। এখন এই অবস্থায় যদি পাকিস্তান এখান থেকে সৈন্য সরিয়ে নেয়, তাহলে দুটো অসুবিধে। এক হচ্ছে পিওজেকে খালি হয়ে যাবে, ভারতীয় ফৌজ আরামসে ঢুকে যাবে। আর 2 হচ্ছে যদি ইসরায়েলের হয়ে প্যালেস্তাইনের বুকে যদি গুলি চালায়, তাহলে পরে পাকিস্তান ইসলামিক দুনিয়ায় একেবারে কোণঠাসা হয়ে যাবে। সেক্ষেত্রে এরদোগান হয়ে যাবেন ইসলামিক দুনিয়ার নেতা। এই হলো গিয়ে অবস্থা। এখন কঠিন প্যাচে পড়েছেন আমাদের আসিম মুনির, ফিল্ড মার্শাল আসিম মুনির। বলে না অতি চালাকের গলায় দড়ি, এখন গলায় দড়ি পড়েছে এখন অতি চালাকের। এবার নে ফাঁস। এবার ওয়াশিংটন দৌড়াচ্ছে, হারামজাদা ডেকে পাঠিয়েছে, হারামজাদা তুই ধারা, খাইয়েছি পড়িয়েছি, টাকা দিয়েছি, আদর যত্ন করেছি, এবার এদিকে আয়, টাকা তো বুঝে নেবে, নইলে বলবে টাকা ফেরত দে, টাকা ফেরত দেওয়ার ক্ষমতা নেই। তো যাই হোক, এখন দেখা যায় কি হয়। আসিম মুনির কবে যান আর কি পাকিস্তানি সৈন্য
গিয়ে প্যালেস্টাইনের বুকে গুলিটা কখন মারে সেটা দেখার অপেক্ষায় আমরা রইলাম। আপনারাও থাকুন। আপনারা পাকিস্তানেরকে সমর্থন করেন তো, যখন এই পাকিস্তান বাহিনী যখন প্যালেস্টাইনের বুকে, যখন যোদ্ধাদের বুকে, হামাসের যোদ্ধাদের বুকে, হুতির যোদ্ধাদের বুকে যখন গুলি চালাবে, তখন দেখবো আপনারা কাকে সাপোর্ট করেন। ওই পাকিস্তানকে সাপোর্ট করেন নাকি আমেরিকাকে সাপোর্ট করেন। খুব ভালো একটা জায়গায় এসে ঘটনাটা দাঁড়িয়েছে। আপনারা দেখতে থাকুন। ঘটনাবহুল একেবারে একটা দুনিয়া চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।